দর্শক আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি কসবা রেলওয়ে স্টেশন থেকে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কসবা উপজেলায় কোনো বিনোদনের জায়গা না থাকায় মানুষ যে উপচে পড়া ভিড় পড়েছে সেই রেল স্টেশনে। একদিকে যেমন এই রেল স্টেশনে এসে তারা আনন্দ উপভোগ করছে, অন্যদিকে কিন্তু সেটা একটি মারাত্মক দুর্ঘটনার কারণে হতে পারে। এই কসবাতে বিনোদনের কোনো জায়গা নেই। এখন যদি আজকে ঈদের দিন আজকে যদি এখন একটা ট্রেন আসে, হাজার হাজার মানুষ মারা যাবে। আমরা চাই একটা বিনোদনের জায়গা হোক, একটা সুন্দর একটা পার্ক হোক যেখানে সবাই ঘুরতে পারে। এখন কসবা থানাতে বিনোদনের কোনো পার্ক নাই, একটু পার্ক করে দিলে ভালো হয়। অনেক সময় ট্রেন আসতেছে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আসসালামু আলাইকুম। আমাদের কসবা উপজেলায় বিনোদনের কোনো একটা পার্ক নাই। এর মধ্যে যদি আমরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসি, গাড়িতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারি, আমাদের একটা পার্কের ব্যবস্থা করে দেন। একটি বিনোদনের জায়গা নেই। আমরা কসবাবাসী যারা আছি, রেল লাইনে আসতে হয়, রেল লাইনে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা প্রশাসনের কাছে একটি আবেদন জানাই যে আমাদের জন্য একটা বিনোদনের জায়গা করে দেয়। এই উপজেলা বীজ যেমনি হয়েছে ঠিক তেমনিভাবে আমাদের বিপজ্জনক ঘটনাও ঘটতে পারে। তো আমরা চাই যে এই বিনোদনের জন্য কসবাতে সুন্দর একটি জায়গা সংগ্রহ করার লক্ষ্যে আমরা জনগণ বলছেন যে কসবা কল্যাণ সাগর থেকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য জোর দাবি জানাচ্ছেন। কসবা রেল স্টেশনে অনেক লোক, যেখানে কসবার অনেক মানুষ আসছে ঘোরার জন্য, কিন্তু কসবা একটি বিনোদনের জায়গা নেই। সুতরাং আমি কসবা উপজেলা টিউনু মহোদয় থেকে শুরু করে উপরস্থ যত কর্মকর্তা আছেন সবার কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে যে কসবা একটি বিনোদনের জায়গার প্রয়োজন এবং কসবার মানুষ বিনোদনপ্রেমী। আমরা চাই অতি শীঘ্রই যেন কসবা একটি বিনোদনের জায়গা স্থাপন করা হোক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি কসবাতে বিশেষ করে ভালো কোনো পর্যটনের এরিয়া নাই। স্টেশনে শত শত মানুষ ঘোরার জন্য আসছে, এটা কিন্তু আসলে বিপজ্জনক। আমি সুযোগ্য কসবা উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কসবা কল্যাণ সাগরকে একটি দৃষ্টিনন্দন পর্যটন হিসাবে গড়ে তোলার জন্য কসবাবাসীর এটা দীর্ঘদিনের দাবি। দর্শক, আপনাদেরকে কিন্তু আমরা আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের যে ঠিক এই পাশেই কিন্তু যে ভারতীয় যে তারকাটা যে বর্ডার, আমরা কিন্তু সেই বর্ডারের ঠিক 20 গজের কাছাকাছি রয়েছি, যে কারণে মানুষগুলো কিন্তু এই বর্ডারের আশেপাশে আসার জন্য, আনন্দ উপভোগ করার জন্য কিন্তু তারা উপচে পড়া ভিড় করছে। দর্শক, আমরা এখন কথা বলবো কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সম্মানিত সভাপতি সবুজ খান জয়ের সাথে কথা বলবো। আমি একজন সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবে কথা বলবো না, কসবা উপজেলার একজন সাধারণ জনগণ হিসেবে বলবো। ঝুঁকিপূর্ণ একটা রেল স্টেশন, সেই জায়গাটাকে আমরা বিনোদন কেন্দ্র হিসেবে করলে ট্রেনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া বর্ডার যেহেতু জিরো পয়েন্ট আছে, এখানে ভারতীয়দের একটা হস্তক্ষেপ থাকে, এই জায়গায় এটা নিশ্চয়ই এটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। সরজমিনীকে আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদের ভিতরে শুভেচ্ছা। আসলে কসবাতে কোনো বিনোদনের কেন্দ্র নেই, সে উপলক্ষে আমাদের এই কসবা জনসাধারণ এবং যারা বিভিন্ন শ্রেণীমহল আছে, বিশেষ কোনো জায়গা না থাকার কারণে কসবা এই যে রেল স্টেশনে সবাই একত্রিত হচ্ছে। আসলে বিপজ্জনক কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায়, এটার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো কসবা উপজেলা প্রশাসনকে এবং যারা উপরস্থ আছেন এবং জেলা দায়িত্বে যারা আছেন সবাই এটা দৃষ্টি আকর্ষণ করবেন যেন আমাদের কসবাতে যেন একটি সুন্দর একটি বিনোদন কেন্দ্রের জায়গা হয়, যেন শিশু থেকে বয়স্ক সকল শ্রেণীর মানুষ যাতে এই একটা বিশেষ দিনে যাতে সবাই একত্রিত হয়ে এই আনন্দটা উপভোগ করতে পারে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আরও আমরা দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখছেন যে রেলের যে দুই পাশে, এই দুই পাশ কিন্তু মানুষ আর মানুষ, তারা কিন্তু যে গাড়ি যে আসা যাওয়ার যে একটি প্রবণতা থাকে, তারা কিন্তু সেই বিষয়ে খেয়াল করছেন না, লক্ষ্য রাখছেন না। আমরা দেখছি শুধু মানুষ রেল লাইনের উপরেই তাদের যে ঈদ উদযাপন, সেটাই কিন্তু আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছে। শামীম আহমেদ, সরজমিন বার্তা, কসবা।